তুমি শুয়ে পড়লে অনি? অন্যদিন তো আমি না আসা পর্যন্ত জেগে বসে থাকো, কত কাজের অজুহাত দেখাও, বই পড়ো, তবুও শোও না। আর আজকের দিনটা যে অন্য দিনের থেকে অনেক আলাদা মেঘলা। আজ মেঘলাকে বড্ড অচেনা লাগছে আমার। একবার তো চেষ্টা করতে পারতে তোমার চেনা মেঘলাকে খুঁজে নেওয়ার। আমি তো সেই একই আছি অনি, তুমি এভাবে বদলে গেলে কেন? বদলাতেই তো চেয়েছি এতদিন, তোমার মনের মতো হতে চেয়েছি। তুমি কত উচ্ছল, কত লাইফলি, সব সমস্যাকে কত সহজে মিটিয়ে দিতে পারো তুমি। আমি তো সবসময় এটাই ভেবেছি মেঘলা, যে আমি তোমার যোগ্য নই। কিন্তু আজ যেভাবে তোমার জন্য আমার মাথাটা হেট হলো, তারপর কি অনি? এত ঠুনকো এই বিশ্বাস? আজ যখন তোমাকে সব থেকে বেশি করে আমার পাশে থাকার দরকার ছিল, তখনই তুমি নেই। আমি থাকতে চাই মেঘলা, শুধু একবার একটা প্রমাণ তুমি জোগাড় করো তোমার ফেভারে। অনি তোমার পাশে থেকেই লড়বে, কথা দিলাম মেঘলা। আর কথা দেওয়া? এতদিন পর তোকে কাছে পেলাম, তুই এমন আনন্দের একটা কথা শোনালি আমাকে, অথচ দেখ এই আনন্দটা যে আমি সবার সঙ্গে ভাগ করে নেব এমন মনের অবস্থাটাই আমার নেই। মা, তোমার একটা কথা মনে পড়ে? আমি যখন ছোট ছিলাম তখন ঠিক এমনি করে তোমার কোলে মাথা রেখে শুতাম, আর তখন বাবা ইচ্ছে করে রাগের ভান করতো, করে আমাকে বাধ্য করতো বাবার কোলে মাথা রাখতে। এখন এসব কথা ভেবে মন খারাপ করিস না, পাগলি মেয়ে। জানিস না, এই সময় একদম মন খারাপ করতে নেই, কষ্ট পেতে নেই, কাঁদতে নেই, সবসময় আনন্দে থাকতে হয়। তুই বরং কটা দিন আমার কাছে থাক, দেখবি তোর কষ্টটা অনেক কম। কষ্ট পাওয়ার পালা এবার মেঘলার। কেন বলো তো? অফিসে কোনো একটা কাগজে সিগনেচার নিয়ে গন্ডগোল করেছে, আর ওই সিগনেচার করা অথরাইজড কাগজটা নিয়ে একটা লোক, কি যেন নাম লোকটার, অসিত মোহান্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা ওই কাগজ নিয়ে মার্কেট থেকে প্রচুর টাকা উঠিয়েছে, আর ধরা পড়ে যাওয়াতে। এক মিনিট, আপনি কি করে জানলেন? আপনি চেনেন লোকটাকে? তার মানে এবার মেঘলাটা খুব খারাপ ভাবে ফেঁসে গেছে। আমার ললাটে মলাট, এই সময় বাড়িতে থাকতে পারলাম না, দেখতে পারলাম না নিজের চোখে। কে জানে, থাকতেও পারেন। মিস্টার সরকার। ইয়েস ম্যাডাম। ওনার জামিনের পেপারগুলো রেডি হয়ে গেছে তো? হ্যাঁ। বস, তুমি তো সব আটঘাট গুছিয়েই এসেছো। আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমি আসছি। ওকে ম্যাম। হ্যাঁ। তবে মামু, হ্যাঁ, এই কথাটা যেন ঘুণাক্ষরেও বাড়ির লোকেরা না জানতে পারে। এই সুযোগে যদি মেঘলাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া যায়, তাহলে আপনারও সত্যলা হয়ে যাবে, আর আমিও অগ্নির দিকে হাত বাড়ালে আয়ুষীর পাশে এসে দাঁড়ানোর কেউ থাকবে না। এই সুযোগটা কিন্তু কাজে লাগাতেই হবে মামু, কি বলেন? সে আর বলতে ভাগনাবু,
এবার জমবে খেলা। আমার জেঠুকে খুন করেছে। কি হয়েছে মা? কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে? দাঁড়া দাঁড়াও, জল আনছি, দাঁড়া। জল খাও। কি হয়েছে তোমার? সৈকত, সৈকত, মা, বলছিলাম যে তুমি ঘুমানোর একটু চেষ্টা করো। দেখো, সারা রাত তুমি যদি জেগে থাকো তাহলে কিন্তু ওই কথাগুলো আরো বেশি করে তোমার মনে পড়বে। আসো, শোবে, আসো। ঘুমোতে পারছি না রে আয়ুষী। যতবার সৈকতের সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলোর কথা মনে পড়ছে, ততবারই কোথা থেকে যেন ওই চন্দনের মুখটা ভেসে উঠছে। আমি কিছুতেই ঘুমোতে পারছি না, কিছুতেই ঘুম আসছে না। শোনো মা, তোমার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করতে ইচ্ছা করছে তো? বেশ, আজ আমরা সারা রাত বাবাকে নিয়ে গল্প করব। তাহলে দেখবে তোমার মনটা অনেক হালকা লাগবে। তুই বিশ্বাস কর, আমি কাউকে বোঝাতে পারি না। সৈকত ছাড়া প্রত্যেকটা মুহূর্ত আমার খুব একলা লাগে রে আয়ুষী। এত দূরে থেকেও সব সময় সৈকতের স্মৃতি আমাকে তাড়া করে বেড়াতো। ওকে ছাড়া আমার খুব একলা লাগে, আমি কাউকে বলতে পারি না। এই জীবনটা এখন আমার কাছে একটা বোঝার মতো মনে হয় আয়ুষী। তুমি আর বাবা খুব ক্লোজ ছিলে, তাই না? কত অ্যাডজাস্ট করে চলতে তোমরা দুজন, যে কোনো প্রবলেমে একে অপরের পাশে থাকতে। অ্যাডজাস্টমেন্ট কাকে বলে আমি তো তোমার থেকেই শিখেছি মা। আর অগ্নি, অগ্নি তোর পাশে সব সময় থাকে তো আয়ুষী? আজ শুধু বাবার কথা মা, আর কারোর কথা নয়। শোনো না, বলছি যে বাবা আমাকে খুব ভালোবাসতো, তাই না? খুব। তোর বিয়ের আগের দিন আমি আর সৈকত তখন তোর ঘরে গেছি। তুই তখন ঘুমোচ্ছিলি। আমরা দুজনে এক দৃষ্টে তোর দিকে তাকিয়েছিলাম। কালই তোর বিয়ে। মেয়ের বাবাদের কত আনন্দ হয় মেয়ের বিয়ে হলে, কিন্তু তুই আমাদের ছেড়ে চলে যাবি বলে মানুষটা কষ্টে কষ্টে একেবারে। তোমার মনে আছে মা, আমি আর বাবা কত ক্লোজ ছিলাম? একবার কি হয়েছিল, আমি বসে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, তারপরে হঠাৎ করে বাবা সামনে এসে। তোর বাবা তোকে অগ্নির হাতে তুলে দিয়ে খুব খুশি ছিল। অগ্নিকে তোর বাবার খুব পছন্দ ছিল। হ্যাঁ রে, তুই আর অগ্নি সুখী তো? সুখী মা, অগ্নি আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। শুধু একটাই ভয় হয় মা, আমার কপালে তো আর সুখ দেখে না, অগ্নিকে কেউ আমার থেকে কেড়ে নেবে না তো? মেঘলা তো এখনো খেতে এলো না।
কাল রাত থেকে মেয়েটা তো কিছুই খায়নি। মেঘলা, আমাকে জুস। কাকিমনি আমার ব্রেকফাস্টটা দাও। আরে আরে কি করছোটা কি? কি আশ্চর্য, আমি কি স্যান্ডউইচ এত খাই? আরে বাবা, না খেলে তুলে দাও না, এত কথা শোনাচ্ছ কেন? একা হাতে সব কাজ করি, এত মাথায় থাকে না, বুঝেছো? আর মিঠুটাও হয়েছে, সারাদিন কানে ফোন নিয়ে বসে আছে। কেন এসে একটু আমাকে সাহায্য করতে পারে না? অগ্নিকে খাবারগুলো দিতে পারে না? দেবে না কেন? দেবে, তাহলে তোমাকে এবারে ধন্য করে দেবে। শোনো না ছোট আন্টি, তুমি আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেছে মেঘলা, তোকে আর দিতে হবে না। ও অ্যাকচুয়ালি আমি দেখতেই পাইনি যে তোমার দেওয়া কোনো ব্যাপার না। এই তো আমি এই জুসটা দিয়ে দিচ্ছি। কিরে, উঠে বললি কেন? আমার খিদে নেই কাকুমণি, আমি খাবো না। আরে এটা তো খেতে। আরে অগ্নি, সে কি কথা? খাবি না কেন? চ বাবা, বসবি চ। আমি জানি কেন অগ্নি খাচ্ছে না। এই মেঘলাটা যেখানেই যাবে একটা করে অশান্তি বাঁধিয়ে রাখবে। আর ছোট আন্টি, তুমিও আমাকে বলতে পারতে, আমি হাতে হাতে সবাইকে সার্ভ করে দিতাম। তা না, তুমি আমাকেও বললে না। এদিকে মেঘলাকে দিয়ে সমস্ত সার্ভ করতে দিলে। জিজু প্লিজ, জিজু একটু কিছু খেয়ে যাও। দেখো তুমি যা যা খেতে ভালোবাসো সমস্তটা এই টেবিলের মধ্যে রয়েছে। তুমি গাজরের হালুয়া খেতে ভালোবাসো না? ছোট আন্টি সকাল সকাল নিজের হাতে এসব বানালো, তুমি না খেয়ে চলে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তোমার কিচ্ছু খেতে হবে না। মেঘলা, এইটুকু আমাদের কোম্পানি সবে মাত্র অনেকগুলো টাকা লস খেয়ে বসে আছে। আমাদের বাড়ির সবাইয়েরই খিদে তৃষ্ণা উঠে গেছে। বাড়িতে বিপদ হলে যেটা হওয়া উচিত। তোমার মানসিক অবস্থা এরকম না থাকতে পারে, তুমি করতে পারো। তুমি বসে ব্রেকফাস্ট করো, আমরা কিচ্ছু মনে করব না। আমি করতে পারবো না। জিজু প্লিজ, আমি তো ভালো মনেই তোমাদের সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করতে। থ্যাঙ্কস মেঘলা, তুমি ভালো মনে অলরেডি আমাদের অনেক উপকার করেছো। আর করতে হবে সব। ভাল লাগে না বাবু, হতচারাগুলো আমার ঠাকুরকে নিয়ে কি কাণ্ডটাই না করলো। কি ভাবছি বলতো উনি? ভাবছি ঠাকুরকে একটু ভালো করে চান টান করিয়ে তারপরে ঠাকুর ঘরে তুলবো। শোন না, তুই একটা কাজ কর, হ্যাঁ তুই একটু যা, ও চান টান কর, করে না আমার গোপালকে বেশ করে তুলসী গঙ্গা জল দিয়ে ভালো করে পুজোটা কর। দেখবি তোরও কোল জোড়া গোপাল আসবে। কেন মা, উর্মিলার কোল জুড়ে যদি রাধারানী আসে তাহলে ক্ষতি কি? ওমা ক্ষতি কি রে? এত বড় কথা তুই বলতে পারলি? তুই জানিস না আমি মেয়েদের কত ভালোবাসি? হ্যাঁ কি রে বল তোরা? হ্যাঁ আমার কাছে কখনো কোনো মেয়ের কোনো অযত্ন হয়েছে? আমি মেয়েদের আগলে আগলে রেখেছি কিনা একদিন বল? বাবা, তোমার মেয়েদের কাছে তোমার নামে কিছু বলবো? সে সাহস আছে? হ্যাঁ, একদম না। আমি এই বাড়ির রায়বাগিনী ননদিনী অপর্ণা বলে দিলাম, আমার কাকিমার নামে কোনো কথা আমি কিন্তু শুনবো না। এই বউরা ভালো করে শুনে নাও, শুনে নিয়েছো তো? এই উর্মিলা, ওঠো ওঠো তো। খাওয়া নেই দাওয়া নেই, কি করে না খেয়ে থাকো বলো তো? বারবার মনে করে দিতে হয় কেন? তুমি জানো না, তুমি না খেলে ওই ছোট্ট প্রাণটুকুরও খাওয়া হয় না। কি করে ওকে না খাইয়ে রাখতে পারো বলো তো? না, কি বানিয়েছো গো? সুজি? ওর নিশ্চয়ই খুব ভালো লাগবে, দাও। উর্মিলা খেতে খুব ভালোবাসে, তাই না উর্মিলা? না, হা করো। উর্মিলা, এর নামই সংসার। এখানে কেউ একারটুকু নিয়ে বাঁচতে পারে না গো। হাজার কষ্ট হোক, হাজার দুঃখ হোক, যারা তোমায় ভালোবাসে তাদের কথা তো তোমায় ভাবতেই হবে বলো। দেখো, ওরা কিন্তু কেউ খেতে পাচ্ছে না তোমাকে না খাইয়ে। তাই তো জুঁই তোমার জন্য সুজি করে নিয়ে এসেছে।
আর মন খারাপ করো না, নাও খেয়ে নাও। আমি খুব খারাপ, আমার জন্য তোমরা এত করো না। আমি তোমাদের ক্ষতি করতে চেয়েছি, হ্যাঁ, তোমাদের এই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছি। সব জেনেও তোমরা আমাকে কেন এত ভালোবাসছো আমি সহ্য করতে পারছি না। আমার যে নিজের প্রতি ঘেন্না আরো বেড়ে যাচ্ছে। যাও, চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও। আমি একটু একা থাকতে চাই। খেয়ে নিও, কেমন? বাবা, তুমি একবার ওদের বলে দাও যে তুমি খুন করোনি। উর্মিলা, এর নামই সংসার। এখানে কেউ একারটুকু নিয়ে বাঁচতে পারে না গো। হাজার কষ্ট হোক, হাজার দুঃখ হোক, যারা তোমায় ভালোবাসে তাদের কথা তোমায় ভাবতেই হবে, বলো। বড্ড বেশি বকছি, এই যাতে এখান থেকে যা, তোকে আমার দরকার নেই, যা ফোট। ওরা কিন্তু কেউ খেতে পাচ্ছে না তোমাকে না খাইয়ে, তাই তো জুঁই তোমার জন্য সুজি করে নিয়ে এসেছে। শোন না বাবা, এইভাবে খাবার ছেড়ে যেতে নেই। আচ্ছা, ও দিলে তোর অসুবিধা, আমি দিই। চপাকে বসবি, চাও, আমি তোকে খাবার দিচ্ছি। একদম না, আমিই জিজুকে ব্রেকফাস্ট সার্ভ করব। তোমরা কি ভেবেছো বলো তো? আমি তখন থেকে চুপ করে রয়েছি বলে তোমরা যা ইচ্ছে তাই বলে আমাকে আমি তোমার কাছে হাত জোড় করছি। আমিও হাত জোড় করছি, প্লিজ তোমরা এইভাবে আমাকে। মেঘলা, কেন তর্ক করছিস? ওদের এখন মাথার ঠিক নেই, নানান চিন্তা মাথায় ঘুরছে। তোর জেদের জন্য কি ওদের না খাই আমি অফিসে পাঠাবো? উফ, আমি আর পারি না। ডোন্ট ওয়ারি অগ্নি। অগ্নি, আমাকে 2 মিনিট দাও, আমি তোমার জন্য এক্ষুনি ইনস্ট্যান্ট নুডল বানিয়ে নিয়ে আসছি। তুমি প্লিজ খেয়ে যাও। অনি, মিস্টার সান্যালের মিটিংটাকে একটু আগিয়ে নে তো, আমি এক্ষুনি অফিস যাচ্ছি। অগ্নি প্লিজ, অগ্নি। শোনা, তুমিও কি এবার সব দোষ আমাকেই দেবে? আমরা কেউ তোমায় দোষ দিইনি মেঘলা, দোষটা তুমি করেছো। একটা ছোট্ট শব্দের ভুল ব্যবহার সম্পর্কে মানেটাকেই পাল্টে দেয়। তুমি কি সেটা বুঝবে? আমি জানি না। ছোট ছোট আঙ্কেল, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি মেঘলা। এই একই সিচুয়েশন এ বাড়িতে আমি আগেও দেখেছি। পরিবারের লোক যখন পাশে থাকে না, তখন কোনো লড়াই সহজ হয় না। কি করবো বলো বরুণদা? আমার কাছে যে কোনো প্রমাণ নেই, তাই আমি কাউকে বোঝাতে পারছি না। ঠিক আছে, চেষ্টা করো, আমি তোমার পাশেই আছি। কখনো কোনো ব্যাপারে যদি আমি তোমাকে সাহায্য করতে পারি, আমার ভালো লাগবে। থ্যাংক ইউ বরুণদা, আমার কথা ভেবে যে তুমি এইটুকু বলেছো, এটাই আমার কাছে অনেক। এটা শুধু কথার কথা নয়, তুমি একদিন আমার পাশে দাঁড়িয়েছিলে, আমার জন্য লড়াই করেছিলে। আজ আমি তোমার পাশে দাঁড়াতে চাই, কারণ আমি জানি, আমার বিশ্বাস তুমি নির্দোষ।